কর্মকর্তা আছে যে তাকে হচ্ছে কে কোথায় গেল বা কে কার সাথে কান ফোড়া দেয়, যে মানসিকভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করতেছে। আমরা যেহেতু আমরা অ্যাডাল্ট এখন, তো আমাদের একটা পার্সোনাল লাইফ আছে, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে রেস্টের দিনে যে কোনো সময় মন চাইলে কফি ক্যাফে কফি খাইতে যেতে পারি, বন্ধু বান্ধবদের সাথে ইয়া করতে পারি, এটা স্বাভাবিক। তো কিছু বাফুফেতে কিছু কর্মকর্তা আছে যে তাকে হচ্ছে কে কোথায় গেল বা কে কার সাথে কান ফোড়া দেয়। তো এটা হচ্ছে আমাদেরকে সে কোচ হচ্ছে মাঠে গিয়ে আমাদেরকে হচ্ছে এইসব বিষয়ে কথা বলে, পার্সোনাল বিষয় নিয়ে কথা বলে। ইভেন আমাকে হচ্ছে মাঠে এই কথার জন্য হচ্ছে আমি নাকি মনোযোগ নাই মাঠে, আমার নাকি মানে খেলার ট্রেনিংয়ে আমার মনোযোগ নাই, আমার নাকি হচ্ছে আদার সাইডে হচ্ছে আমার মনোযোগ। সো এটা নিয়ে হচ্ছে আমাকে 2 দিন হচ্ছে প্র্যাকটিস করছি। 2 দিন হচ্ছে আমরা যখন নেপালে যাব, সো এক সপ্তাহ আগে হচ্ছে আমরা 11 ভার্সেস 11 খেলতাম। তো প্রত্যেকটা ট্রেনিং হচ্ছে আমি 11-এ খেলতাম। তো ওই 2 দিন একদিন আমাকে হচ্ছে মাঠে নামায়নি, আমাকে মাঠে নামাইছে। তারপরে আমি পরপর হচ্ছে 2টা মিসপাস করছি। তো মিসপাস করা হচ্ছে পার্ট অফ গেম, এটা হতেই পারে, স্বাভাবিক। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তো আমি কেন মিসপাস করছি, আমার নাকি মনোযোগ নাই, আমার সাথে সাথে মাঠ থেকে উঠাই নিল। ওকে ফাইন। তারপরে হচ্ছে 15 মিনিট গেলো, যাওয়ার পরে আমাকে হচ্ছে মেরোনা আপু আবার চেঞ্জিংয়ে নামালো। তো মেরোনা আপুকে বলতেছে যে ওকে কেন নামালে, পরে সাথে সাথে আবার আমাকে হচ্ছে মাঠ থেকে নামাই নিল। তো এটা কি একটা কোচের বিহেভিয়ার? এখানে তো আমাদের হচ্ছে মানসিকভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করতেছে। তো আমাকে 2 দিন 3 দিন আমার সাথে এরকম হয়েছে। তো আমি যখন চাপে যাব, আমি অনেক মেন্টালি একটা যে চাপে ছিলাম। আমি আসলে এই কি বলবো, আমি যখন আমার সাথে ওই কাজটা হয়েছে, যার সাথে আসে বুঝে এটা জুনিয়র সিনিয়র বিষয় না, এটা হচ্ছে নিজের উপরে নিজের ডিসিশন। এটা আমি বলি, মানে প্র্যাকটিস কে করবে না, এটা তো হলো ইয়েস অর নো। আমরা সিনিয়ররা আসলেও কিরণ ম্যাডামের কাছে শুধু আমরা কালকে আর পরশু দিন বলি নাই, আমরা সেই ভুটানে যে ম্যাচ খেলতে গেছি আমরা তার মানে আগে থেকে পরে থেকে চাইনিজ সাপের সাথে খেলা হয়েছে তখন বলছি, তারপরে হচ্ছে আমরা নেপালে গেছি তার আগেও, মানে আমরা মানে প্রতিটা স্টেপে যাওয়ার আগে আমরা সবার কাছে এটা জানাইছি যে ওনার সাথে আমাদের কাজ করা সম্ভব হচ্ছে না, কারণ উনি হচ্ছে আমাদের সাথে এই করতেছে। ওনার ইগো বেশি, ইগোটাকে প্রায়োরিটি বেশি দেয়, কিন্তু আমরা প্লেয়ারের প্রায়োরিটি বেশি দেয়। আমি বলতে চাই যে হচ্ছে দেখেন, আমাদের রূপনা কিন্তু দক্ষিণ এশিয়ার 2বার সেরা গোলকিপার, নিঃসন্দেহে সে সেরা খেলে। এখানে বাংলাদেশের যত গোলকিপার আছে রূপনা তাদের ভিতরে সেরা, কিন্তু তাকে হাইট নিয়ে হচ্ছে শেম করে, সবসময় ইনসাল্ট করে। কেন? সুমায়া আমাদের কোচের সাথে আসলে মানায় নিতে বলছে। যখন কোচ প্রথম গেট দিয়ে ঢুকছে, আমাকে সে দেখে সে চলে গেছে। সুমায়াকে পাইছে হচ্ছে উপরে, ওখানে নমি ভাই ছিল, মানে নমি ভাইকে দেখে সুমায়াকে বলছে, সুমায়া গুড মর্নিং, হাউ আর ইউ। সুমায়া বলছে যে গুড মর্নিং, হ্যাঁ বলছে। বলে পরে বলছে নমি ভাইকে দেখে তোমাদের নিউ কোচ। এটা তার বলার উচিত হয়েছে। সে এটাকে কি বললো, সে তাকে খোঁচা মারলো যে তোমাদের কোচ নমি। আর এটা সে প্রতিনিয়ত করে, শুধু এটা তো সে এসে এটা বলতে পারবে না, যেহেতু তারে নিয়ে আমরা কথা বলতেছি, সে জানে, তাহলে তার তো এটা করা উচিত না। যে সিনিয়ররা যে শুনেন বাইরে কোন প্লেয়ার কপি খাইতে গেছে, কোন জায়গায় যায় বসে কপি খাইছে, আমাদের মানে টুকটাক কিছু মানুষ আছে এরা আবার এগুলা বলে দেয় ওর কানে